নমস্কার, জানা দরকার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আলোচনা করব জমির পর্চা অথবা খতিয়ান আমরা অনলাইনে খুব কম পয়সায় মাত্র 20 টাকায় কিভাবে নিজের মোবাইল থেকে ডাউনলোড করে নিতে পারি, তারই পদ্ধতি আজকে আমরা আলোচনা করব। আমার পদ্ধতি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে ভিডিও শেষে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, পাশাপাশি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে নিজেই নিজের জমির খতিয়ান নিজের মোবাইলেই আমরা ডাউনলোড করতে পারি। কারো মুখোমুখি হয়ে আমাদের থাকার কোনো দরকার নেই, বা কাউকে বের করারও দরকার নেই, বা কোনো অনলাইন সার্ভিসেসের যে দোকানগুলো সেখানেও যাওয়ার দরকার নেই। আপনি নিজেই নিজের মোবাইল থেকেই কিন্তু আপনার জমির পর্চা, আপনার জমির খতিয়ান নিজেই ডাউনলোড করে নিতে পারবেন। তারই পদ্ধতি আমরা ধাপে ধাপে আলোচনা করব। তাহলে আমরা প্রথমেই চলে যাব গুগলে যে নিয়ে সেখানে আমরা যদি লিখে নিই বাংলার ভূমি কথাটা লিখে নেওয়ার পর যে পোর্টালটি বেরিয়ে আসবে সেই পোর্টালে আমরা ক্লিক করে সরাসরি কিন্তু চলে যাব। সেই সরাসরি চলে যাওয়ার পর সেখানে যে আমরা কিন্তু সাইন ইন করতে হবে বা লগ ইন করতে হবে, সেই লগ ইন করাটা খুব ভালো প্রসেস এবং সহজ পদ্ধতি, সেটা আপনারা নিজেরাই করতে পারবেন। এটা নিয়ে নতুন করে বলার নেই। যাদের অসুবিধা হবে আমার পুরনো ভিডিও আছে, সেখানে সাইন আপ করার পদ্ধতি আছে, দেখে নেবেন। তাহলে সেখান থেকে আমরা সরাসরি চলে যাব। এই যে দেখুন এখানে অনেক কয়েকটি অনলাইন সার্ভিসেসের আইকন আছে। এই আইকনে সরাসরি ঢুকে যে আমরা সিটিজেন সার্ভিসেস দ্বিতীয় যে আইকনটি আছে সেই আইকনে সিটিজেন সার্ভিসেসে আমরা ক্লিক করে এখানে দেখুন 1 2 3 4 5 6 7 8 9 9খানা অনলাইন সার্ভিসেস আবার আছে। তো সেখানে আমরা সার্ভিস ডেলিভারিতে যাওয়ার পর আমরা দেখুন ROR রিকোয়েস্ট, এটা খতিয়ান বলে, তারপরে প্লট ইনফরমেশন রিকোয়েস্ট, প্লট ম্যাপ রিকোয়েস্ট, মৌজা ম্যাপ রিকোয়েস্ট, সাইন্ড ROR PLM কপি এবং নো ডিউ সার্টিফিকেট। এর মধ্যে আমরা প্রথমেই যে কলামটা আছে ROR সার্টিফিকেট ROR রিকোয়েস্ট, সেখানে সরাসরি চলে যাব। সেখানে চলে যাওয়ার পর আমরা এই রকম একটা ইন্টারফেস কিন্তু আমরা বেরিয়ে আসবে। এই রকম ইন্টারফেস বেরিয়ে আসার পর এবার প্রথমে কি বলেছে, ডিস্ট্রিক্ট, আপনি যে জেলায় বসবাস করেন বা আপনার জেলার যেখানে জমি আছে সেই জেলার নাম প্রথমে আপনাকে দিয়ে দিতে হবে, বা আপনার জমি যেখানে আছে সেই জমির জেলার নাম। আমি একটা জেলা সিলেক্ট করে নিয়ে এগিয়ে যাচ্ছি, আপনার জেলার নাম আপনি ইনপুট করে দেবেন। তারপরে দেখুন সেই জেলার ব্লক, আপনার জমিটি কোন ব্লকের অন্তর্গত আছে আপনি সেই ব্লকের নামটা দিয়ে দেবেন। তারপরে মৌজা, আপনি যে জমিটাতে আপনার মৌজা আছে, যে মৌজার আন্ডারে আপনার জমিটি, সেই মৌজা আপনাকে কিন্তু দিয়ে দিতে হবে। আপনি আপনার যেটা মৌজা আছে সেই মৌজা দিয়ে দেবেন। আমি একটা মৌজা আছে, আমি মৌজা দিয়ে দিলাম। তারপরে আপনার যে খতিয়ান নাম্বার বা পর্চা নাম্বার, সেই পর্চা নাম্বারটা কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। আমি এখানে পর্চা নাম্বার দিয়ে দিলাম। পর্চা নাম্বার দিয়ে দেওয়ার পর তারপর এখানে পুরো নাম, ফার্স্ট নেমের প্রথম অক্ষর দিয়ে দেবেন, লাস্ট নেম দিয়ে দেবেন, তারপরে দিয়ে দেবেন ফাদারের নাম দিয়ে দেবেন, ফাদার আপনার যেটা আছে সেটা দিয়ে দেবেন, এবং অ্যাড্রেস আপনি যেটা আছে রেড বাটন, এই যে দেখুন রেড বাটনগুলো, এই রেড বাটনগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতেই হবে। সুতরাং আপনি পরপর যে কটা কলাম আছে সে কটা আপনি ফিল আপ করে টাইপ দ্য ক্যারেক্টার্স শোন, এই ক্যাপচাটা মাস্ট আপনাকে দিতে হবে। এই ক্যাপচাটা দেওয়ার পরেই আপনাকে কিন্তু দেখিয়ে দেবে যে আপনার কত টাকা লাগবে। আমি প্রথমেই বলেছি 20 টাকা, কারণ প্রথম পেজ এবং দ্বিতীয় পেজ যদি হয় তাহলে 30 টাকা, দুটো পেজ হলে, আর সিঙ্গেল পেজ হতে গেলে 20 টাকা। তাহলে আপনার যদি প্রচুর দাগ থাকে, একটা খতিয়ানে যদি অনেক কয়েকটা দাগ থাকে, তাহলে তো দুটো পেজ লাগতে পারে, সেক্ষেত্রে আপনার 30 টাকা লাগবে। তাহলে এখানে ক্যালকুলেট ফিস, আমরা ক্যাপচা দেওয়ার পর ক্যালকুলেট ফিস করব। ক্যালকুলেট ফিস করার পর দেখুন এই ইন্টারফেসটি চলে এসেছে। এই যে দেখুন অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দিয়েছে, নাম্বার অফ পেজ দিয়ে দিয়েছে, এবং প্রসেস ফিস এই যে 20 টাকা, দেখুন 20 টাকা দিয়ে দিয়েছে। তাহলে আমরা 20 টাকা দিয়েই কিন্তু আমাদের নিজস্ব যে জমির খতিয়ান, সেই খতিয়ানটা কিন্তু ডাউনলোড করতে পারি। তারপরে এবার দেব কিন্তু আমরা যে প্রসিড পেমেন্ট থ্রু গ্রিপসের আন্ডারে আমাদের পেমেন্ট করতে হবে। তাহলে সেই পেমেন্ট করতে গেলে আমি এখান থেকে সরাসরি একদম লাস্ট যে কলামটা SBI
কারণ আমাদের সবার ইউপিআই আছে মোবাইলে, ইউপিআই দিয়েই কিন্তু আমরা পেমেন্টটা করে থাকি বেশিরভাগটা ক্ষেত্রে কিউআর কোড দিয়ে। তো সুতরাং এসবিআই ইউপিআই দিয়েই এরপরে যে কন্টিনিউ বাটন, সেই কন্টিনিউ বাটনে আমরা প্রেস করে দেব। প্রেস করে দিলেই সরাসরি কিন্তু আমাদের যে পেমেন্ট সেকশানের দেখুন এই যে পেমেন্ট থ্রু গ্রিপস, এখানেও আবার আপনাকে পিরিয়ড থেকে শুরু করে হেড অফ দ্য অ্যাকাউন্ট সবটাই কিন্তু দিয়ে দিয়েছে, আপনারা দেখে নেবেন সেটা। তারপরে কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করে যাব। কন্টিনিউ বাটনে ক্লিক করলে গ্রিপসে সরাসরি কিন্তু ওই পেজ কনভার্ট করে নিয়ে চলে যাচ্ছে। তাহলে দেখুন এখানে চলে যাচ্ছে, আপনি নাম ফাম সবই দেখে নিলেন, গ্রিপসের নাম্বার দেখে নিলেন। এবার 20 টাকা দেখে নেবেন, তারপরে ভেরিফাইড অ্যান্ড চেকড, এই যে রেড কালার দিয়ে লেখা সেখানে ভেরিফাইড অ্যান্ড চেকড দেওয়ার পর নেক্সট বাটন ক্লিক করে দেওয়ার পরেই এবার পেমেন্ট মোড অটোমেটিক্যালি আসবে এসবিআই ইপে, তারপরে পেমেন্ট থ্রু, পেমেন্ট গেটওয়ে, ব্যাঙ্ক এটা দিয়ে দেবেন। দেওয়ার পরেই নেক্সট বাটন ক্লিক করলেই এই জিআরএন নাম্বার কিন্তু শো করে গেছে। এই যে জিআরএন নাম্বার, এটাকে কিন্তু একটু সেভ করে রাখবেন। এই জিআরএন নাম্বার শো করে রাখতে পারেন, অথবা আপনার যে মোবাইল নাম্বার দিয়ে আপনি সাইন আপ করেছেন বা সাইন ইন করেছেন সেই মোবাইলে কিন্তু আপনার মেসেজ চলে যাবে। তারপর ওকে বাটন ক্লিক করে দেওয়ার পর আবারও কিন্তু পরে আমরা আমাদের যে পে নাও, এই পে নাওতে কিন্তু আমি সরাসরি ক্লিক করে দিলাম। আমার মোবাইলে অলরেডি মেসেজ চলে এসেছে, আমার এই জিআরএন নাম্বারটা সেটা চলে এসেছে। এইবার দেখুন এখানে এসবিআই ইপেতে দেখুন এক এক করে ডেবিট আছে, এসবিআই কর্পোরেট ক্রেডিট আছে, ইন্টারনেট ব্যাঙ্কিং আছে, ইউপিআই আছে, ওয়ালেটস আছে, এফটি আছে, এসবিআই ব্রাঞ্চ পেমেন্ট আছে। আমরা ইউপিআই দিয়ে চলে যাব। ইউপিআই দেওয়ার পর আপনি এন্টার ইউপিআই আইডি দিতে পারেন, অথবা ইউপিআই কিউআর কোড দিয়েও কিন্তু আপনি করতে পারেন। তাহলে কিউআর কোড দিয়ে যদি আপনি করতে চান, সুতরাং কিউআর কোডটা খুব ইজি প্রসেস। আমরা কিউআর কোড স্ক্যান করে দিয়ে পেমেন্ট করে দিই বিভিন্ন দোকানে, সব কিছু শপিং মলে। সুতরাং এখান থেকেও কিন্তু আমি কিউআর কোডটা করে দিতে পারি। তাহলে এই ইউপিআই কিউআর কোড দেওয়ার পর আমরা কিন্তু পে নাওতে ক্লিক করে যাব। পে নাওতে ক্লিক করে গেলেই দেখুন এই কিউআর কোড দিয়ে দিয়েছে। আমি এখানে এটাকে স্ক্যান করে দিয়ে পেমেন্ট করে দেবো। পেমেন্ট করে দিলেই কিন্তু আমার পরবর্তীটা চালান কিন্তু অলরেডি বেরিয়ে আসবে। সেই চালান বেরিয়ে আসার পর আমরা কিন্তু আমাদের পরবর্তী যে ধাপ, সেই ধাপে চলে যাব। আমি পেমেন্টটা অলরেডি আস্তে আস্তে করে দিচ্ছি। হ্যাঁ, পেমেন্টটা আমার অলরেডি করে দিলাম। পেমেন্ট করে দেবেন আপনারাও আপনাদের মতো করে। কিউআর কোড বা আপনার নেট ব্যাঙ্কিং হতে পারে, বা যে কোনো ধরনের আপনি ইউপিআই কিউআর কোড দিয়ে করে নিতে পারেন, বা যেখানে যা দিলে। এই যে আমার পেমেন্ট হয়ে গেছে বলে দেখুন অটোমেটিক্যালি কিন্তু চলে আসলো। চলে আসার পর দেখুন এই যে ডাউনলোড চালানটাকে ক্লিক করে আপনারা রেখে দেবেন, কারণ আপনার পরবর্তীতে দরকার হতে পারে। ডাউনলোড চালানটা আপনি একবার দেখে নিন কি আছে, দেখে নিলাম। তারপরে কিন্তু ওটা অটোমেটিক্যালি কিন্তু আমার ল্যান্ড সার্ভিসে চলে। এই দেখুন আমি যে পেমেন্ট করেছি তার জিআইএন নাম্বার এবং কি বলে পেমেন্ট আইডি থেকে শুরু করে সবটাই কিন্তু দেখিয়ে দিয়েছে। এই দেখুন অলরেডি কিন্তু কমপ্লিট। আমার কিন্তু আবারও সেই পুরনো যে বাংলার ভূমি ওয়েবসাইট, সেই বাংলার ভূমি ওয়েবসাইটে কিন্তু আমরা সরাসরি চলে এসেছি। তাহলে কমপ্লিট সাকসেসফুলি হয়ে গেছে। এইবার আপনার কিন্তু এই যে দেখুন রেফারেন্স নাম্বার দিয়ে দিয়েছে, আপনি এটা নোট ডাউনও করে রাখতে পারেন। অ্যান্ড জিআরএন নাম্বার ইজ এত, এইটা কিন্তু অলরেডি আপনাকে দেখিয়ে দিয়েছে। এইবার তাহলে আমরা কি করব, এইবার আমরা আমাদের আরওআরটা দিতে কিন্তু একটা দিন অফিসিয়াল ডে লাগে। কারণ আপনি যদি এখন করেন তাহলে হয়তো দিনের শেষে পেয়ে যেতে পারেন, অথবা একদিন পরে কিন্তু আপনার ওয়েবসাইটে দেখিয়ে দেবে। এই বাংলার ভূমি আপনার যে আইডিতে কিন্তু দেখিয়ে দেবে। কারণ আমি বলে দিতে পারি যে এখনই দিয়ে দিচ্ছে বা দেখিয়েও দিতে পারি, কিন্তু এটা ভুল। কেউ এটা করে না, কারণ আপনি যেদিন করবেন সেই দিন বিকেলে অনেক সময় দেয়, অথবা তার পরের দিন কিন্তু আমাদের যে খতিয়ান, সেই কিউআর কোড বলা খতিয়ান, সেই খতিয়ান কিন্তু আমাদের ডাউনলোড করে নিতে হবে। সুতরাং ডাউনলোড কিভাবে করব, তাহলে আমরা আবারও সেখানে সিটিজেন সার্ভিসেসে কিন্তু আমরা চলে যাব। সিটিজেন সার্ভিসেসে চলে যাওয়ার পর এই যে জিআরএন সার্চ, এই জিআরএন সার্চে কিন্তু আমরা চলে যাব। জিআরএন সার্চে যেতে গেলে আমাকে সেই জিআরএন নাম্বারটা কিন্তু নিয়ে যেতে হবে, পাশাপাশি রেফারেন্স নাম্বার যে ওই আরওআর দিয়ে যেটা আছে সেটাও কিন্তু আমাকে নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার পরে ওখানে যে দেওয়ার পরেই আমাদের কিন্তু শো করবে।
শো করলেই কিন্তু আমাকে দেখিয়ে দিতে হবে যে আমরা কিভাবে সেটা করব। আমি একবার আপনাদের একটু রাফলি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে কিভাবে এটাকে করা যায়, সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে ধরুন আমি আগে মোবাইলে বের করে পেমেন্ট আইডি গ্রিপস দেখে নিলাম, বা এখানে আছে আমার চালান। তাহলে আমি এখানে কপি করে নিলাম জিআরএনটা। তারপরে সিটিজেন সার্ভিসে চলে যাওয়ার পর জিআরএন সার্চে চলে যাওয়ার পর এখানে কিন্তু দেখুন যে বাটনটা চলে আসবে, এই যে এই গ্রিপস পেমেন্ট ডিটেলস, এখানে রিকোয়েস্ট আমি ROR PI ম্যাপ দিয়ে দিলাম, এন্টার জিআরএন নাম্বার কিন্তু আমি দিয়ে দিলাম। এবার অ্যাপ্লিকেশন নাম্বারটা কিন্তু চাইবে আমার কাছে। আমি অ্যাপ্লিকেশন নাম্বারটা কিন্তু আমার এখানেই আছে, এই যে অ্যাপ্লিকেশন নাম্বারটা কিন্তু এটা আমার অ্যাপ্লিকেশন নাম্বার। এই অ্যাপ্লিকেশন নাম্বারটা আমি কপি করব, কপি করলে কিন্তু আমাকে দেখিয়ে দেবে। আমি দেখি এখান থেকে কপি নাও করতে দিতে পারে, কপি এখান থেকে করতে দিচ্ছে না, আমি লিখে নেব ROR, ক্যাপিটাল হবে সব, ROR 20250912 20250912, তারপরে আছে 912 031 285 এইটা দেওয়ার পরই এই ক্যাপচাটা কিন্তু আমরা দিয়ে দেবো। ক্যাপচাটা দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করলেই কিন্তু দেখাবে যে না আপনার সার্টিফিকেটটা রেডি হয়নি। একদম পরিষ্কার, এই দেখুন সাইন্ড কপি নট ইয়েট জেনারেটেড, সার্চ এগেইন লেটার। আপনাকে আজকের দিনের পরে আগামী দিনে আপনাকে মানে একদিন পরে আপনাকে কিন্তু যখনই হবে এই রকম ডাটা দেওয়ার পরই আপনার এই সাইটটাতে এই যে ডান সাইডটা অ্যাপ্লিকেশন নাম্বার অটোমেটিক্যালি আবার চলে আসবে। এইগুলোতে চলে আসার পরেই এখানে কিন্তু ডাউনলোডের অপশানটা দেবে। এই ডাউনলোড করে নিলেই কিন্তু আপনি দেখে নিতে পারবেন যে আপনার যে খতিয়ান নাম্বার এবং তার ডিটেলস সবটাই কিন্তু দেখে নিতে পারবেন। সুতরাং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আবারও অনুরোধ রইল। ভালো থাকবেন, ধন্যবাদ।